আমি এই দুটো জিনিসকে খুব মিস করছি বন্ধুরা, খুব মানে খুব, এত বেশি মিস করছি বলে বোঝাতে পারবো না। ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা আছি ভালো, কিন্তু বেশি একটা ভালো নেই। তো চলো, বড়বাবু এই মাছগুলো এনেছিল, মাছগুলো কাটতে ধুয়ে রান্না করতে অনেক সময় লেগেছে। তো সেগুলো আমি বেশি কিছু শেয়ার করিনি। আমি বেশি কিছু শেয়ার করব হচ্ছে আমি যে মিস করছি, এত বেশি মিস করছি, মানে খুব খেতে ইচ্ছে করছে, এত খেতে ইচ্ছে করছে বলে বোঝাতে পারবো না। জ্বরের মুখ তো মনে হচ্ছে এই কাঁচা আমগুলো যদি পেতাম। এত সুন্দর করে আমার বড়বাবু মাখাচ্ছে দেখো। তোমাদের কাদের কাদের দেখে জলে মানে জিভে জল চলে আসছে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো। আমার তো এই কাঁচা আমগুলো এত খেতে ইচ্ছে করছে বন্ধুরা, সত্যি মনে হচ্ছে ওখানে মানে ক্যামেরার ভেতরে ঢুকে গিয়ে একদম খেয়ে আসি। ওহ সত্যি মানে বলে বোঝাতে পারবো না এই অনুভবটা। কিন্তু পাবো কোথায় বলো তো এখন কাঁচা আম? তো কাঁচা আমগুলো তো ছিল। তারপরে দেখো বড়বাবু এনেছিল এই যে এরকম পাকা আম। যখন আর কি আমের সিজন আমাদের এখানে না, কি বলো তো, আমের যেহেতু আম তো অনেক দূর দূরান্ত থেকে বেশি আসে, মালদা কলকাতা ওই দিক থেকে আসে, তাই না? আমাদের এখানটায় কিন্তু আমের চাষ হয় না, তাই আমাদের এখানে কিন্তু সিজনেও কিন্তু মোটামুটি ভালো দাম থাকে আমের। তো বড়বাবু 2-3 কিলো করে আম আনতো, কারণ খেতে যেটা ভালোবাসি ওটা বেশি করে এনে দেয়। তো এই আমগুলোকে আমি এত মিস করছি, এই 2 রকমের আমগুলো। সত্যি বন্ধুরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যদি পেতাম, মানে যদি পেতাম, আগে যদি 100 টাকা কিলো, এখন যদি 200 টাকাও কিলো নিত, বা ওই কাঁচা আমগুলোর দাম যদি আমাকে 200 কিংবা 300 টাকা দিয়েও কিনে পেতাম, তারপরেও হয়তো আমি ওই কাঁচা আমগুলো খেতাম। মানে এত খেতে ইচ্ছে করছে। আর দেখো আমের কালারগুলো জাস্ট বাও। আর এই আমগুলো না সব থেকে মিষ্টি আম, আর এত সুন্দর সেন্ট, মানে কি বলবো সত্যি। কোথায় চলে যাচ্ছ? সম্পূর্ণ ভিডিও না দেখে ভিডিও দেখে যাও, এখনও ভিডিওর অনেক কিছু বাকি আছে। যাব হচ্ছে ডক্টরের কাছে, তারপর রাতে কি রান্না হলো সব কিছুই শেয়ার করব। তো এই যে দেখো মা, যাবো হচ্ছে একটু দরকারি। তো মা এসেছিল, মেয়ের প্রচুর জ্বর ছিল। এত জ্বর মানে 2 রাত্র 3 রাত্র আমরা বসে বসে, মানে আমার মা আর আমি, মা হচ্ছে জল পড়তে দিচ্ছিল, আমি পা টিপে দিচ্ছিলাম। মানে এরকম একটা ভাইরাস জ্বর এসেছে। তো প্রত্যেকেরই মোটামুটি হচ্ছে, ঘরে ঘরে সবাই সাবধানে থেকো। একটুখানি হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে টোটো ধরবো। আর মা আজকে চলে যাবে। মেয়ের মন খারাপ, আমার মন খারাপ, কিন্তু আমি যদি মন খারাপ করে কান্নাকাটি করি, মেয়ে তো আরও বেশি কান্নাকাটি করে। আর ওর দিদুনের প্রতি, দাদুর প্রতি এত ভালোবাসা, দিদুন চলে গেলে ও সারা রাত কান্না করে। আর দিদুন বাড়িতে কি গিয়ে থাকা সবসময় সম্ভব বলো তো? ওর পড়াশোনা আছে, মানে সব কিছুই তো, পড়াশোনা, তারপরে মনে করো একটা বাচ্চার মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় কত আর গিয়ে থাকবে, তাই না? বাড়িতে তো থাকতেই হবে। তো এই যে মনটা খুব খারাপ, তারপরেও ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছি টোটোতে করে। আর মেয়ের যেহেতু নাচের পরীক্ষা চলে এসেছে, তাই কত্থকের ড্রেস বানাতে দিতে হবে। ওর শরীর অসুস্থ থাকার কারণে আমি ড্রেস বানাতে দিচ্ছিলাম না। আর মানে নাচে ভর্তি হওয়া কি আগে পর্যন্ত, মানে আমার মেয়েকে ছোটোর থেকেই মানে ও এতটা অসুস্থ হয়, মানে অসুস্থ হয়েই থাকে। তার জন্য না, কি বলতো, ও খেতে পারে না, আর শরীরটা এরকম। আর কত্থক নাচের ড্রেস কিনতে গিয়ে ও বলছিল পূজার ড্রেস কিনবো, পূজার ড্রেস আমি কিনে দিচ্ছিলাম না বলে ওইভাবে জিভ দেখাচ্ছিল, মন খারাপ করে বসেছিল। রাতে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল, মেয়ে বলছিল মোমো খাবে, গিয়ে তো আর মোমো খেলো না, পাস্তা খেয়ে চলে আসলো। টাটা, ভালো থেকো।